ভাইরা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, আলোচনা বোঝুন। নবী আমার পাক জবানে জানিয়ে দেন, ও মুসলমান ভাই বাবাজিরা, তাই ঘর আপনার প্রবেশের সিস্টেম হবে নবী। আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আবার আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়েছে, পৃথিবীর জমিনে নামাজ, রোজা, হজ, যাকাত করে আমি আল্লাহ আমার নৈকট্য হাসিল করতে পারবে না, আমি আল্লাহ আমার পেয়ারা তোমরা হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে ইবাদত করে আমার ভালোবাসা, আমার নৈকট্য হাসিল তোমরা করতে পারবে না। হাবিব আপনি বলে দিন, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, আপনি বলুন আপনার অনুসরণ করলে আমি আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে পারবে। নামাজে নবী, রোজায় নবী, হজে নবী, যাকাতে নবী, দানে নবী, মসজিদে নবী, মাদ্রাসায় নবী, কথা বলে না, এলেমে নবী, হেলেমে নবী, কর্মে নবী, ব্যবসায় নবী, বাণিজ্যে নবী, যা কিছু করবেন নবীকে সামনে রেখে করুন। নবী আমার বিজনেস করেছেন, এমন বিজনেস পৃথিবীর জমিনে নজির রেখে গিয়েছেন। সাধারণ বিজনেস করে 1% লাভ দেখিয়েছেন, আমার নবী ওই একই বিজনেস করে 10% লাভ দেখিয়েছে। 1% যাদের লাভ হয়েছে ওরা মিথ্যে কথা বলেছে, আর নবী সত্য কথার উপরে 10% লাভ করে আম্মাজান খাদিজার হাতে তুলে দিয়েছিলেন। একটা মিথ্যে কথা বলিনি, এই নেন, ওই জন্য আপনার ব্যবসায় এত লাভ হয়েছে। একবার জোরে বলেন। আর আমরা 150 টাকার মাছটা 250 টাকা বিক্রি করবি, কর, অসুবিধে নেই, কিন্তু মাঝখানে আবার খোদার কসম 200 টাকায় কেনা রে আমার, কথা বলছেন না কেন? খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কিরে, এই টোটাল টাকাটাই হচ্ছে হারাম। 100 টাকা যেটা লাভ করলেন শুধু ওটা হারাম না, ওই একটা মিথ্যে কথা বলার জন্য যে 150 টাকা খাটিয়েছিলেন ওটাও হারাম। সততা শিখিয়েছে ইসলাম, সত্য শিখিয়েছে ইসলাম। আপনাকে সততার সঙ্গে সত্যবান একজন মুসলমান হতে হবে, তবেই আপনি সেই আল্লাহর রহমতের জান্নাতের হকদার হতে পারবেন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, দোকানের কাপ, এতে তো আমি চা খাবো না, এটা ঘরের গ্লাস, এটা পানিটা ফেলে দিয়ে একটু ধুয়ে দেন, এতে ঢেলে দেন। একটু জোরে বলেন না, জোরে পড়েন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে বলবেন না, জোরে বলবেন না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন,
স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সামান। জোরে বলবেন না, নারে তাকবীর। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা আলোচনা বোঝাতে চাইলাম, তাহলে পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করাতে গেলে স্বামী স্ত্রীর জন যুবতী বয়সে যে গুনাহগুলো করেছিল ওগুলো মাফ করতে গেলে নবীর সুন্নাত আদায় করতে হবে। এ নজনেরা মুরব্বিয়ানগণেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা ও বোনেরা আলোচনা বুঝুন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর দরবারে যখন আল্লাহর নবীর দরবারে নিজের ঘরে যখন খেলাধুলা করে ফিরলেন, ওই ছোট্ট মহিলাটাকে আল্লাহ রাসূল সালাম দিলেন, নিজের কন্যাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও মা ফাতেমা, কোথায় গিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাজান আমি খেলতে গিয়েছিলাম। আল্লাহ নবী বললেন, ফাতেমা ভালো, কিন্তু তুমি কি জানো মা তোমার এখন বয়স কত? আব্বাজান কত? তোমার এখন বয়স 8। ও ফাতেমা, তোমার মাথার চুলগুলো বড় হয়েছে, কেশগুলো লম্বা লম্বা হয়েছে। এখন ওই চুলগুলো যদি পৃথিবীর বেগানা পুরুষেরা নারীরা যদি দেখে, ময়দানের মাশারে ফাতেমা জাহান্নামে দেবে। আল্লাহ রাজাবে জাহান্নামটা দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বড় কঠিন। ফাতেমা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের কথা শুনে হাওমাও করে কেঁদে ফেললেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা রোনাজারি করছো কেন মা? আমি কি তোমাকে বকাবকি করলাম? না আব্বাজান। তাহলে মা কাঁদছো কেন? আব্বাজান
ওই জন্য কাঁদছি, জাহান্নামের আগুন গায়ে লাগলে সহ্য করা যায় না, ওর থেকে 70 গুণ কঠিন হয়ে যাবে জাহান্নামের আগুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ফাতেমা আমার মাথার চুলটা আমি আলগা করে খেলতে গিয়েছি, যে সমস্ত পুরুষগুলো, যে সমস্ত নারীগুলো আমার চুলগুলো দেখেছে ময়দানের মাহশরে, না জানি আল্লাহ আমাকে যদি জাহান্নামী করে দেয়। আল্লাহ নবী বলেছে, ফাতেমা, ফাতেমা 9 বছর থেকে মহিলাদের পর্দা ফরজ হয় মা, 9 বছর বয়স থেকে। ফাতেমা তোমার 8 বছর, আমি তোমার আব্বা 8 বছর থেকে তোমাকে ট্রেনিং দিলাম। একবার জোরে হবে না? সে ভাই পালিয়ে গেছে, জানে এবার ধরবেনি জমের ধরা। বিশ্ব নবী শেখালেন কন্যাদেরকে পর্দা শেখাতে হবে কত বছর থেকে? 8 বছর থেকে প্র্যাকটিস করাতে হবে, 9 বছরে পর্দা ফরজ। আপনারটা কত বছরে শিখেছে? ও পর্দা আছে না জর্দা? ও তো গোপাল জর্দা হয়ে গেছে রে বাপ। এই কোম্পানি, এই সব ভিতরে আয়, এই কোম্পানি চলে এসো, কেলে ওই ওখান থেকে তুলে দাও তো। সব কটা বেয়াদব, ওখানে একদম কাউকে বসতে দেবে না। চুল কাটার স্টাইল দেখলে এমনি কুকুর ডাকবে, এই কথা ঠিক না বলছো রে? বলো, ওদের চুল কাটার স্টাইল দেখলে কুকুর পর্যন্ত ডাকাডাকি করবে। এই তো রুচি আমাদের। মাইরা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও মাধবপুরের মুসলমানেরা, আলোচনা বোঝো। আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী তাহলে শিখিয়ে দিলে কন্যা যারা পৃথিবীর জমিনে আসে ওই কন্যাদেরকে পর্দা শেখাতে হয়। 8 বছর থেকে তাদের প্র্যাকটিস করাতে হয়। 9 বছর যখন তার বয়স হয়ে যাবে, সে সাবালিকা হয়ে যাবে, ওই নারীটার পর্দা করো, পর্দা করো আর বলা লাগবে না। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এইরকম কন্যাদেরকে এইরকম ভাবে যদি নবীর সুন্নাত মোতাবেক যদি কন্যাদেরকে পালন করে, ওই মহিলাটাকে নিয়ে যাওয়ার জন্য, ঘরের বিবি বানানোর জন্য, বৌমা বানানোর জন্য এলাকার মানুষ মুখিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটাকে মেয়ের মতো রেখেছো তুমি? হ্যাঁ, তোমার মেয়ের বিয়ে দিতে টাকা খরচা হবে না তো কার মেয়ের বিয়ে হবে? কার মেয়ের বিয়ে দিতে পণ লাগবে? তোমারটাই তো লাগবে, কারণ তোমার লাইফটা হারামের রাস্তায় চালনা করেছো। কন্যা, ছেলে, পুত্র সন্তানদেরকেও সেই রাস্তায় দেখিয়ে দিয়েছো। তুমি তো নিজে হারামখোর, তাদেরকেও হারামের রাস্তায় পরিচালিত করেছো। এই দণ্ডে দণ্ডিত করে আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে। যে ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আলোচনা বোঝো। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল বলে যায়, আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, কোন মুসলমান যখন সুদের টাকা খায়, হারাম খায়, নাম্বার 1 তার ভিতর থেকে আল্লাহর ভয়টা উঠে যাবে। আল্লাহর ভয় শুধু নয়, হারাম অর্থ আপনার ভিতরে ঢুকলে, হারাম খাবার আপনার ভিতরে ঢুকলে, দ্বিতীয় জিনিস ঈমানি জায়গা শেষ হয়ে যাবে। সেটা হলো আল্লাহর উপরে ভরসা রাখা। আল্লাহর উপরে ভরসাটা আপনার ভিতর থেকে উঠে যাবে। তখন দুনিয়ার নেতা মন্ত্রী, এলাকার লিডার, ক্যাডার, হারাম খদ্দের উপরে আপনার ভরসা বেড়ে যাবে। অথচ রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া যদি কারোর উপরে ভরসা বেশি রেখে দাও, ওই মানুষটা তোমাকে ফাঁকি দেবে। ওই মানুষটাই তোমাকে ফাঁকি দেবে।
ঠকাবে, কারণ ওই মানুষটা নিজে জানে না কদিন বাঁচবে। নেতা বলেছে এবার ভোট দেন, জিতে গেলে 5 বছরের ভিতরে সোনা ফলিয়ে দেবো এলাকায়। ভোট দিয়েছেন, ভোট শেষ, রেজাল্ট আউট হয়েছে, ওই দিনই মরে গেছে। এবার মিথ্যে কথা বলছি নাকি? ভোট শেষ হয়ে গেছে, ক্যান্ডিডেট জিতে গেছে, কে তার আনন্দে হার্ট অ্যাটাক হয়ে ব্লক হয়ে ওখানেই শেষ। এমন জিতলো চিতায় উঠে গেছে। কথা বলছেন না কেন? তাহলে কি হলো? ও যে ওয়াদা করেছিল 5 বছর আমাকে দেন, আমি আপনাদের সোনা ফলিয়ে দেবো, ও নিজে তো কয়লা হয়ে গেছে, আপনার কি সোনা দেবে? আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ওই জন্য আল্লাহ পাক বললেন ভরসা, বিশ্বাস, ভয় আমি আল্লাহ আমার উপরে কর, কারণ আমি আল্লাহ এমন আল্লাহ নয় 5 বছর থাকি 5 বছর থাকি না, তেমন নয়। আমি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে যেমন ছিলাম, আমি আল্লাহ এখনো তেমন আছি, আগামীতে ও একই থাকবো। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। না না না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার বিশ্রামের খাবার আমার প্রয়োজন হয় না, ঘুম কোনোদিন আমাকে স্পর্শ করতে পারেনি। আমি আল্লাহ পাক চিরঞ্জীবী, চিরন্ত চির সত্য। আমি আল্লাহ তাআলা দিনের আলোতে যেমন দেখি, রাতের অন্ধকারে তেমন দেখি। জোরে বলো সুবহানাল্লাহ। তোরা যেটা দেখতে পাস না সেটা আমি আল্লাহ দেখি, তোরা যেটা জানিস না আমি আল্লাহ সেটাও জানি। তাহলে ভরসা কার আছে? যারা আল্লাহকে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা রেখে চলে, ওই বন্ধন গ্রুপে ষাঁড়ের পাশে স্ত্রীকে পাঠাবে না। মুখেতে বলছেন আছি আছি আছি, হাকিকাতে কি তাই? ঘরের বউটা যখন বন্ধন গ্রুপ মহিলা সমিতি ষাঁড়ের সঙ্গে প্রতি সপ্তাহে মিটিং করছে, ওটা হলো আপনার সবুত, ওটা হলো আপনার দলিল। আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন না, ওটাই তার প্রমাণ। আলোচনা মাথায় ঢুকলো? কারণ আল্লাহকে ভরসা করনে ওয়ালা মানুষটা না খেয়ে অনাহার থাকতে চায়, হারামে মুখ দিতে চায় না। একবার জোরে বল। আপনি বললেন আমি বিশ্বাস করে নেব, আপনি আল্লাহর উপরে ভরসা করেন। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী পাক সবারে জানালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, শুনে নাও। তৃতীয় নম্বর হলো হারামের মাল, হারামের খাবার যে মুসলমানটা খেয়ে ফেললো, ভক্ষণ করে ফেললো, ওই মুসলমানের ভিতর থেকে তৃতীয় নম্বর ঈমানি সম্পদের জায়গাটা শেষ হয়ে যায়। ওটা হলো আহাব্বায়ে রাসূল, আমি রাসূলুল্লাহকে মহব্বত করা। আমি নবী জানিয়ে দিলাম, লা ইউমিনু বাগাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি রাসূলুল্লাহকে সবার থেকে মহব্বত না বেশি করতে পারো। একবার জোরে হবে না? মিন মালিহি, টাকা পয়সা ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার বিবি ছেলেগুলার থেকে। আমি রাসূলুল্লাহকে যতক্ষণ না বেশি মহব্বত করতে পারবে, তুমি কখনো কমপ্লিট ঈমানদার হতে পারলে না। নবীর হাদিস বলছি, বলো, গল্প করতে আসিনি। তাহলে বিশ্ব নবী বললেন, তুমি পূর্ণাঙ্গ ঈমানদার ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না ধন সম্পদের থেকে, বিবি ছেলেগুলার থেকে আমাকে না বেশি প্রাধান্য দিতে পারো, ভালোবাসতে পারো। এখানেও গাড্ডায় পড়ে গেলেন।
বিবি বুদ্ধি দিয়ে দিয়েছে, সবার পাখা ঘর হয়ে যাচ্ছে, তা একটা বার অন্তত লোনটা লাও না, খেটে খুটে শোধ করে দেবানি। এ বুদ্ধি কাদের ভেতর থেকে আসে? মহিলা সমিতির মেম্বারের কাছ থেকে আসে। সে কে? সে একজন মহিলা। বন্ধন গ্রুপের সদস্যা কারা? মেয়ে। ওদের ভিতর থেকে এই বুদ্ধিগুলো বেরোয়। শোনো না, একটা বাড়ি তো লোব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এলো, মেয়েলি বুদ্ধি। একবার লোন নেবো, 1.5 লাখ টাকা নিয়ে এলেন, ঘরটা ভালো করে ঢালাই দিয়ে কিংবা ইটির গেঁথে বেশ ভালো করে আপনার সুন্দর করে ঘরটা করলে আল্লাহর কাছে একদম খালেস নিয়েতে তওবা করতে পারেন। শাহনাজ ভাইয়ের কথায় আমল এবার করবানি, অসুবিধা নেই। ঘরটা তৈরি করলেন। ভাই না বাবাজিরা, নজন যুবকেরা, ও পর্দানাসীনা মা ও বোনেরা, লোলে টাকা নিয়ে ওই টাকায় যদি ঘর বানান, ওই ঘরে বসে হাজার নয় কোটিবার তওবা করলে ও তওবা আল্লাহ দরবারে গৃহীত হবে না। ওই ঘরে নামাজ জায়েজ নয়, কোরআন তেলাওয়াত জায়েজ নয়, ওই ঘরে আল্লাহ জিকির জায়েজ নয়, কারণ সুদের দ্বারস্থ হয়ে টাকা নিয়েছেন। ওই ঘরের সমস্ত ইবাদতটা সম্পূর্ণ নাজায়েজ। এসব ওয়াজ করলে জীবনে আর দাওয়াত দেবে? এই কথা জীবনে আর দাওয়াত দেবে? জীবনে আর দাওয়াত দেবে না। কিন্তু এসব ওয়াজ না করলে আবার কবর খারাপ হয়ে যাবে। আমার কবরের দিকে খেয়াল করে কিছু কথা তো বলতেই হবে। আমার দুনিয়ায় দাওয়াতের দরকার নেই, কারণ এই দুনিয়ার মানুষগুলো আজকে ভালোবেসে আমায় দাওয়াত করছে, মোহাব্বত করে তাকবীর দিচ্ছে, ভালোবেসে আপনার নজরানা দিচ্ছে, ভালোবেসে খাওয়া দাওয়া দিচ্ছে। এই মানুষগুলোই আমার ইন্তেকালের পরে কেউ একজন মোহব্বত দেখিয়ে কবরে ঢুকবে না। বিবির কাছে এক্ষুন যান, গিয়ে বলুন তুমি আমায় ভালোবাসো। বিবি রেগে একদম খাক হয়ে যাবে। 35 বছর ধরে সংসার করছো, কোনোদিন ভালোবাসার কথা বললে না, আজকে ভালোবাসা কেন? আমার কি সন্দেহ হয়? বলবে না? বলবে না? হ্যাঁ, তোমার 5-7টা সন্তান আমি দিলুম, তোমার সন্তান তোমার বংশ টিকিয়ে রেখেছে, আজকে ভালোবাসার কথা? ছি, তোমার লজ্জা লাগে না? বলবে না? বলবে না? কিন্তু ওই বিবিকে যদি ঘুরিয়ে বলেন, তাহলে যে এত যদি মহব্বত করিস, তাহলে আমি যখন মরে যাব তুইও মরবি তো। বিবি দেখবেন জানলা খুলে দৌড়চ্ছে। কথা বলছেন না কেন? মরতে হবে না। বিবিকে শুধু বলবি, বিবিকে যে শুধু একটুখানি বলবে যে শোনো না, আমার 2টো কিডনি ক্ষয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তুমি তো আমার এত মহব্বত করে, একটা কিডনি দেখবে তো? বিবি কি বলবে? তুই মদ 40-এর খানার খরচা করবান, কিডনিতে হাত দিস নে। কথা বলছেন না কেন? তাহলে ওই তো আপনার আপন। বোঝা গেল তো? কিন্তু ওই পরীক্ষাটা নিয়ে যান আপনি মায়ের কাছে। মা জননী, মা ও মা, আমার 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, ড্যামেজ হয়ে গিয়েছে, আমি আর বোধহয় বাঁচবো না মা। মা দৌড়ে এসে ছুটে এসে সন্তানের মুখের উপরে হাত দিয়ে বলে, খবরদার ওই কথা বলবি না, আমি তোর মা বেঁচে আছি, তুই কি মরবি রে সোনা, তোকে যে আমি বড় কষ্ট করে মানুষ করেছি, খবরদার মুখ থেকে অমন কথা বলবি না। চল ডাক্তারের কাছে চল, কলিকাতায় চল, যেখানে গেলে ভালো হয় সেইখানে চল। চল চল, ডাক্তার বলেছে 2টো কিডনি ক্ষয় হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তুই বাঁচবি না। ডাক্তার মিথ্যা কথা বলেছে, তোর 2টো কিডনি নয়, তোর 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তোর মা জীবিত আছে, মানে এখনো তোর 2টো কিডনি মজুদ রয়েছে। একবার জোরে হবে না? মা দিয়ে দেবে কিডনি। ওই অন্তরঙ্গ মাটাকেই বলুন তো, মা আমি মারা গেলে তুমি আমার কবরে যাবেন? কিডনি দেবে, মরবে, কিন্তু কবরে ঢুকবে না। আমার আলোচনা বুঝতে পারছেন না? মা কিডনি দেবে, ও মারা যাবে, কিন্তু ওকে যদি বলা হয় আমার কবরে আপনিও থাকবেন, মানবে না। এটার নামই তো দুনিয়া। এই দুনিয়ার জন্য এত কিছু করছি,
দুনিয়াটা কতদূর বলে বোঝাতে পারলাম আমি? না, দুনিয়াটা কতটা লম্বা বুঝতে পেরেছেন? যতক্ষণ শ্বাস ততক্ষণ প্রয়াস, শ্বাস শেষ সব চেষ্টা শেষ। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সুদের মাল খেলে অন্তর থেকে আল্লাহর ভালোবাসাটা উঠে যায়, আল্লাহ নবীর মহাব্বতটা উঠে যায়। ও নজনেরা, যুবকেরা, বিবি ছেলেপুলা, ধন সম্পদের প্রতি মায়া তৈরি হয়ে যায়। আর এই বিবি ছেলেপুলা সম্পদের মায়ায় পড়ে আমার উম্মাহ বেঈমান হয়ে যাবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, চতুর্থ নাম্বার, হারামের মাল আপনার পেটে পড়েছে, আপনি বুঝবেন কি করে? হারামের মাল যখন পেটে পড়ে যায়, আপনার ভিতর থেকে ইমানি 4 নম্বরের স্তম্ভ, ইমানের 4র্থ নম্বরের স্তম্ভটা ধূলিসাৎ হয়ে যায়, শেষ হয়ে যায়। ওই স্তম্ভটার নাম হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের একটি শাখা। যখন মুসলমান হারাম খেয়ে ফেলে, কোন নারী কোন পুরুষ যখন হারাম খেয়ে ফেলে, ওই হারাম খোরটার ভিতরে আর লজ্জা বলে কিছু থাকে না। ও নির্লজ্জ, বেহায়া হয়ে যায়। কোন গুনার কাছে ওর কাছে আর লজ্জা বলে কিছুই মনে হয় না। তাহলে আপনি ইমানদার কিনা পরীক্ষা করবেন কিভাবে? আলোচনা বুঝতে পেরেছেন তো? আপনার ইমান আছে কিনা আপনি বুঝবেন কি করে? 1 নাম্বার, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে। 2য় নাম্বার, আল্লাহর উপরে যদি ভরসা না থাকে। 3য় নাম্বার, রাসূলুল্লাহর প্রতি মহব্বত যদি না থাকে। 4র্থ নাম্বার, লজ্জা শরম যদি আপনার ভিতরে না থাকে। নিঃসন্দেহে আপনি এই তৈরি হয়ে যান, আপনার ঈমান নাই, আপনি স্যাটিসফাই হয়ে যান, আপনার ঈমান নাই। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, রাসূলুল্লাহর হাদিসের উপরে আপনি পড়ে গিয়েছেন, আসলে একজন আপনি বেঈমান। কথা বুঝতে পেরেছেন তো নাকি? এই রকম আসামি সমাজে বেড়েছে না কমেছে? এরকম আসামি সমাজে প্রচুর প্রচুর প্রচুর। যারা নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, মসজিদ বানাচ্ছে, এই সামনে রমজান আর বোধহয় কদিন, 4 দিন, আর হাতে 4 দিন। রমজানে ইফতার দিচ্ছে, ইফতার খাচ্ছে। কে ইফতার দিয়েছে? শাহনাজ ভাই। শাহনাজ ভাই কে? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর। কথা বলে না তো? মসজিদে জমায়েতবদ্ধভাবে ইফতার করা সুন্নাত। হুজুর ফতোয়া দিয়ে দিল। হুজুর একবারও বলল না হালাল মাল থেকে জমায়েতবদ্ধভাবে 1 প্লেটে বসে খাওয়া সুন্নাত। কেটে বাদ দেস বলো, কোনটা কেটে বাদ দিয়েছে? হালাল মাল থেকে ইফতার করে জমায়েতবদ্ধভাবে ইফতার করা সুন্নাত। ওই হালাল শব্দটা উড়িয়ে দিয়েছে, বুঝতে পারেননি আপনারা? জমায়েতবদ্ধভাবে ইফতার করা সুন্নাত। আগের কথা বাদ দেস বলো, আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি। হালাল মাল থেকে জমায়েতবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে ইফতার করা সুন্নাত। একবার জোরে বলো। মসজিদে মসজিদে সব ইফতার আপনারা দেবেন তো? লিস্ট টাঙিয়েছে? 14.5 ঘন্টা রোজা রাখতে হবে এবার। 14 ঘন্টা, 14.5 ঘন্টা। কথা বুঝাচ্ছেন না? 14 ঘন্টা থেকে 14.5 ঘন্টা রোজা রাখতে হবে। এই 14 ঘন্টা থেকে 14.5 ঘন্টা রোজা থেকে বড় বড় তরমুজির ফালি দেখে, খাজুর খোরমা দেখে, আপনার আপেল ফালি দেখে
ভালো শশা পিস দেখে, ভালো কমলা লেবু দেখে, মোসাম্বি দেখে, ছোলা মুড়ি পেঁয়াজি দেখে ভুলে গেছেন 14.5 ঘন্টা রোজা। ইফতার করতে বসে গেলেন, লাল টকটকে তরমুজের ফালি দেখে দোয়া পড়তে শুরু করলেন। ইমাম সাহেব হুজুর বলে দিচ্ছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। একবারও ভাবলেন না সুদখোরের মাল বিসমিল্লাহ সহ খেলে ঈমানটা ধ্বংস হয়ে যায়? এই কথা বুঝতে পারছেন না? ইফতার করার জন্য আলোচনা বুঝতে পারেন, 14.5 ঘন্টা রোজা রেখে সুদ করে এক ঝটকায় 14.5 ঘন্টা পানি করে ফেলেছে। ওই জন্য মসজিদে যারা ইফতার দেয়, ইফতারের কমিটি বা মসজিদ কমিটি যারা আছে তাদের দায়বদ্ধ, তারা অবশ্যই এই দায়িত্ব পালন যদি না করে মসজিদ কমিটিকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। বড় বড় এসকেস পেনে কাগজের উপরে লিখে দিয়ে মসজিদ কমিটিকে জানিয়ে দেওয়া উচিত, যাহারা এবছরে রমজানে ইফতার দিতে ইচ্ছুক তাদের কাছে বিনীত নিবেদন, মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত নিবেদন, যদি হালাল মাল থেকে ইফতার যদি দিতে পারেন তাহলে নাম নথিভুক্ত করুন। কথাটা বুঝতে পেরেছেন? এ দায়ভার কার? কমিটির। কমিটি যদি এই শব্দগুলো না লেখে, না বলে, কিয়ামতের দিনে কমিটিকে আল্লাহ পাক ধর পাকড় করে জাহান্নামে দেবে। এই যে কথাটা আজকে শাহনাজ ভাই আজকে আপনাদের এই মাধবপুর গ্রামে এসে বলল, এ তো প্রথম আপনারা শুনলেন। আমার বিশ্বাস এইরকম করে বুক ঠুকে আজও পর্যন্ত কোনো মৌলী সাহেব বলিনি। বলেছেন? শুনেছেন? বলবে না। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনি মর্গে যান, আমার দাওয়াত আর নজরানা ঠিক থাকলেই হবে। এই কথা ঠিক না? বল জোরে বলে। এই তো উদ্দেশ্য।